মালদায় বিধায়কের গাড়িকে টার্গেট, বারবার বিধায়কের গাড়িতে ধাক্কার চেষ্টা। শোভানগর মিল্কিতে অপর এক গাড়ির ধাক্কার চেষ্টা। মালদার বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িকে টার্গেট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবকের কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। শিবককে কেন বিধায়কের গাড়িতে ধাক্কার চেষ্টা, কার গাড়ি এটা ছিল এবং কে ছিল এই গাড়িতে, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল রাতে নিজের বিধানসভা কিন্তু মানিকচক থেকে মালদা শহরের বাড়িতে ফিরছিলেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি যেটা অভিযোগ করছেন, প্রায় 30 কিলোমিটার রাজ্য সড়ক ধরে তাকে আসতে হয় তার ইংরেজ বাজারের বাড়িতে। প্রায় দিনই তিনি বেশি রাতে ফেরেন নিজের বিধানসভা এলাকা থেকে। গতকাল তিনি যখন ফিরছিলেন তখন শোভানগর থেকে মিল্কি এই কয়েক কিলোমিটার এলাকার মধ্যে তার গাড়ি থেকে একটি অজ্ঞাত পরিচয় গাড়ি একাধিকবার ধাক্কা মারার চেষ্টা করে। তিনি কোন রকমে প্রাণে রক্ষা পান। এরপর যখন দেখেন যে গাড়ির ভিতরে অজ্ঞাত পরিচয় লোকজন রয়েছে, তখন তিনি তার সন্দেহজনক মনে হয় পুরো বিষয়টি। যদিও সাবিত্রী মিত্র গাড়িতে তার দেহরক্ষী ছিল, কিন্তু তিনি আর ঝুঁকি নেননি। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান এবং ফের নিজের বিধানসভা এলাকায় ফেরেন। এরপর ইংরেজবাজার থানা, মানিকচক থানা এবং মালদার পুলিশ সুপারের সঙ্গে তার কথা হয়। পুলিশ ওই গাড়িটির খোঁজ শুরু করেছে, তবে এখনো পর্যন্ত গাড়ির কোনো হদিশ মেলেনি। যতটা সম্ভব বিধায়ক বলছেন যে তিনি গাড়ির নাম্বার প্লেট যা মনে হয়েছে তার দেখে সেভাবে পুলিশকে তথ্য দিয়েছেন। আর এই পরে পুলিশ এসকর্ট করে গভীর রাতে সাবিত্রী মিত্রকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে। এই ঘটনার পরে স্বাভাবিকভাবে তিনি আতঙ্কিত। তিনি বলছেন যে তার কোনো ব্যক্তিগত কারোর সঙ্গে শত্রুতা নেই, কিন্তু প্রায় 4 দশক ধরে তিনি রাজনীতিতে যুক্ত। এরকম ঘটনার সম্মুখীন তিনি কখনো হননি। তার মনে হয়েছে তাকে কোনোভাবে টার্গেট করা হয়েছিল গাড়িতে রাত্রে। আর এরপরেই কিন্তু পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। কাল রাতে ইংরেজবাজার থানার আইসি বাড়িতে গিয়ে পুরো বিষয়টি বর্ণনা জেনেছেন। ধন্যবাদ। একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচন্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে দেয়। আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে। যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল, আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে চলে গেছে, কিন্তু সেটা হয়নি। গাড়িটা খোঁজাখুঁজি চলছে। এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয়ের মুখে।